আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো ওয়ালটন তাদের একের পর এক সিরিজ লঞ্চ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নতুন একটি সিরিজ লঞ্চ করে দিল, যার নাম হচ্ছে Xenon X20। মানে Xenon সিরিজের ফার্স্ট যে মোবাইলটি সেটা হচ্ছে X20। এই হচ্ছে বক্স। তো বরাবরের মতোই ওয়ালটন তাদের সেটের সাথে সবকিছু প্রোভাইড করে থাকে, যেমন চার্জার, কেবল, আপনার স্ক্রিন প্রোটেক্টর এবং ব্যাক কভার যেটি বলে। তো ভালো মানের ব্যাক কভারই দিয়েছে এবং ওয়ারেন্টি কার্ড থাকছে সাথে, এবং একটা এক্সট্রা স্ক্রিন প্রোটেক্টর দেওয়া আছে এবং একটা অ্যাপ্লাই করা আছে। তো আপনারা পরে চাইলে লাগিয়ে নিতে পারবেন। তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এর প্রাইসটা 18,999 টাকা নির্ধারণ করা হয়েছে। তো এই প্রাইসে Xenon X20 কি কভার করছে তাই আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা একটা সেট কেনার আগে কি কি দেখি? প্রথমে দেখি ডিজাইন, তারপরে দেখি ডিসপ্লে, তারপরে দেখি ক্যামেরা, পারফরমেন্স এবং লাস্টলি ব্যাটারি লাইফ। এই কয়টা জিনিসের উপর নির্ভর করে আমরা সেট কিনে থাকি। ডিজাইন দিয়ে শুরু করি। ডিজাইনটা সাবজেক্টিভ বিষয়। তো আমার কাছে এটা খুব একটা ইউনিক ডিজাইন মনে হয়নি। নর্মাল যেসব ডিজাইন সেরকমই লেগেছে। নট, তারপর আপনার রিয়েলমি যেসব মানে ফোনগুলো বের করছে ওইরকম ডিজাইনই লেগেছে আমার কাছে। তবে হ্যাঁ, সেটটি পাতলা ছিল। 5000 mAh ব্যাটারির সাথে বেশ স্লিম করেছে সেটটি। আর এটি দুইটি কালার লঞ্চ হয়েছে, একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে ব্ল্যাক। তো এটা অরেঞ্জ ভার্সন, যদিও গোল্ডেন গোল্ডেন লাগতেছে গোল্ডেন কালারটা, কিন্তু নাম দিয়েছে অরেঞ্জ। তো বাটন প্লেসমেন্ট দিয়ে শুরু করি। রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাথে পাওয়ার অন অফ বাটন, আর তার উপরেই থাকছে ভলিউম রকার। বাম পাশে পেয়ে যাবেন একদম প্লেন উপরের দিকে সিম কার্ড ট্রে। সিম কার্ড ট্রেতে দুইটি সিম, একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং 512 GB পর্যন্ত মেমোরি কার্ড এক্সপেন্ডেবল। উপরে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া আছে, এর জন্য আমি ওয়ালটনকে থ্যাংক ইউ জানাবো। একদম বটমে মানে নিচের সাইডে দেখতে পাবেন 3.5 mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক, টাইপ সি পোর্ট, চার্জিং পোর্ট যেটি, আর দেওয়া আছে মেইন স্পিকার। এটিতে যদি বলে রাখি একটি স্পিকারই দেওয়া আছে। তো ডিজাইন এবং বাটন প্লেসমেন্ট আমার ভালো লেগেছে। থিকনেস হচ্ছে 8.96 mm এবং ওয়েট হচ্ছে 202 গ্রাম। তবে ব্যালেন্স ভালো হওয়ার কারণে আপনার কাছে খুব একটা ভারী মনে হবে না। তো চলে যাচ্ছে ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে পাবেন 6.8 ইঞ্চির একটি IPS প্যানেল, যেটি 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং 240 Hz টাচ স্যাম্পলিং রেট এটিতে পেয়ে যাবেন। এটিতে ওয়াইড ওয়ান L1 এর কোনো সাপোর্ট নেই, ওয়াইড ওয়ান L3 পাবেন। এবং ইউটিউবে 1440p তে ভিডিও আপনারা প্লেব্যাক করতে পারবেন। ভিডিও কোয়ালিটি ভালো ছিল, ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। আপনারা কন্টেন্ট ওয়াচিং করে বেশ মজা পাবেন। আর প্যানেলের যে কোয়ালিটি আমার কাছে মানে কালার যে প্রোভাইড করে সেই হিসাবে খুব ভালো লেগেছে। আর 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে গেমিং সেকশনে ভালো একটা অ্যাডভান্টেজ পাবেন, সেটি গেমিং সেকশনে আলোচনা করব। আর রিফ্রেশ রেটের ব্যাপারটা এটি তিনটি ধাপে কাজ করে: 60 Hz, 120 Hz এবং ডাইনামিক যেটি আপনার প্রয়োজন অনুযায়ী রিফ্রেশ রেট কন্ট্রোল করবে। তো এই তিনটি মোডে ডিসপ্লে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আর স্পিকারের যে ব্যাপারটা, এখানে বটম ফায়ারিং স্পিকার ইউজ করা হয়েছে, যেটি বলবো আমি খুব একটা খারাপ না, ভালো সাউন্ড প্রোভাইড করে মানে সিঙ্গেল স্পিকার হিসাবে। যদিও এখানে স্টোরিও স্পিকার দিলে আমি মনে করতাম যে আর একটু ভালো হতো। সাউন্ড কোয়ালিটিটা একটু শুনে নিন, তাহলে বুঝতে পারবেন কিরকম সাউন্ড এটি প্রোভাইড করে। তো ডিসপ্লে আউটডোর ভিজিবিলিটি ভালো ছিল, তো বাইরে আপনারা ইউজ করতে গেলে খুব একটা সমস্যা হবে না দেখতে। এটির পিক ব্রাইটনেস হচ্ছে 580 নিটস, তো আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। তো ক্যামেরা সেকশনে ব্যাকে আপনারা ট্রিপল ক্যামেরা পেয়ে যাবেন, যদিও এখানে কাজের ক্যামেরা দুটোই, মানে বলতে পারেন একটি 50 মেগাপিক্সেলের যে মেইন সেন্সরটি সেটি f1.9 অ্যাপারচার একটি ক্যামেরা। তো এই ক্যামেরার সেন্সর বেশ ভালোই বড় ছিল, আপনারা 50 মেগাপিক্সেলেও মানে বেশ ভালো ছবি তুলতে পারবেন। সাথে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া আছে এবং একটি AI ভিজিএ লেন্স। এটি এখন কি কাজ করে আমি বুঝি নাই, কিন্তু ম্যাক্রো যে ক্যামেরাটা সেটির কাজ আমি টেস্ট করে দেখেছি, মোটামুটি চলার মতো, অতটাও খারাপ না, কাজ করার মতো চলে। আপনারা ভালো ভালো ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন, যথেষ্ট লাইট যদি থাকে তাহলে ভালো একটা আউটপুট পাবেন। তো মেইন ক্যামেরা দিয়ে শুরু করি। মেইন ক্যামেরার পিকচার কোয়ালিটি বেশ ভালো ছিল, আমি বলবো এই প্রাইসে খুব একটা খারাপ না। তো ডাইনামিক রেঞ্জ বেশ ভালো ছিল ব্যাক ক্যামেরার। আর একটা জিনিস খেয়াল করলাম, স্ক্রিন টোনটা আপনার একটু পপ করে ফেলে, মনে হয় যে এডিট করা ছবিগুলো, কিন্তু আসলে কিন্তু এইভাবে আউটপুটটা দেয়। তো সোশ্যাল মিডিয়ায় রেডি ছবি বলতে পারেন। আর পোর্ট্রেট মোডের যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, পোর্ট্রেট মোড আপনারা কয়েকটা ধাপে চেঞ্জ করতে পারবেন। পোর্ট্রেট মোড আমার ভালো লেগেছে, এজ ডিরেকশন গুলো ভালো ছিল। তবে ভালো করে খেয়াল করলে দেখবেন যে কিছু কিছু সাইডে মিস করে, কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার আপনারা ভালো পাবেন।
এবং এটি 7টা ধাপে আপনারা কন্ট্রোল করতে পারবেন এই ব্লার লেভেল। তো ম্যাক্সিমাম লেভেল থেকে আমি মিনিমাম লেভেলে চেক করে দেখেছি, তো এই আউটপুট পেয়েছি। তো ব্যাক ক্যামেরা খারাপ না। আর একটা কথা বলে দেই, 50 মেগাপিক্সেলের যে ছবিগুলো সাইজগুলো অনেক বড় হয় এবং ডিটেইলস অতটাও বেশি না। আপনারা জুম করলে মানে মিনিমাম জুম করলে বুঝতে পারবেন ডিটেইলস ভালো আছে, কিন্তু ম্যাক্সিমাম জুম করলেই ছবিগুলো আর কি নষ্ট হয়ে যায়, ফেটে যায়। তো এটি নর্মালি বলবো। তো ভিডিও কোয়ালিটিতে আপনারা 3টি কোয়ালিটির ভিডিও পাবেন, 180p 30 60 এবং 2K 30 fps এ ভিডিও করতে পারবেন। তো 180p 30 এবং 60 তে EIS সাপোর্ট পেয়ে যাবেন। 180p 30 তে এর EIS টা ভালো কাজ করে এবং EIS 60 পর্যন্ত মানে 180p 60 fps পর্যন্ত কাজ করে। আর পিকচার কোয়ালিটিতে ব্যাকে আপনারা অনেক রকম মোড পেয়ে যাবেন, যেমন টাইম ল্যাপস, স্লোমো, এইসব অনেক অপশন আছে এবং কিছু কিছু ফিল্টারও দেওয়া আছে। তো এটি আমি খেয়াল করে দেখলাম। এবং ইন্টারফেসটা আপনার যে ক্যামেরা ইন্টারফেস এটার কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। আর ব্যাকে আপনারা নাইট মোডে পেয়ে যাবেন। নাইট মোডে কিছু পিকচার আমি স্যাম্পল দিয়ে দিলাম। নাইট মোড অতটা সুবিধা না, আমার কাছে খুব একটা পছন্দ হয়নি, আপনাদের কাছেও আমি মেবি মনে করবো পছন্দ হবে না। নাইট মোড খুবই নর্মাল ছিল, মানে ওইরকম একটা আউটপুট দিতে পারে না। নাইট মোডের আমি কাজ খুব একটা মানে সন্তুষ্ট না সোজা কথায়। তো আমি মনে করি নাইট মোডটা একটু ইমপ্রুভ করার দরকার ছিল। আর চলে যাচ্ছি সামনের ক্যামেরায়। সামনের ক্যামেরাটা আমি বলবো বেশ আকর্ষণীয়। 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার দেওয়া হয়েছে। এটিতে 1080p আপনারা ভিডিও করতে পারবেন 30 fps এ। তো অটো ফোকাস, বিউটি মোড, পোর্ট্রেট এগুলো সবই পেয়ে যাবেন। পিকচার কোয়ালিটিও ভালো ছিল। আর সবচেয়ে বড় কথা ডাইনামিক রেঞ্জ, তো এইখানে ভালোভাবে কন্ট্রোল করতে পেরেছে। আমার কাছে কোয়ালিটি খুব খারাপ লাগেনি। ফ্রন্টের যে কালারটা এবং ব্রাইটনেস, যে ব্যাকগ্রাউন্ডের যে ব্রাইটনেস মেনটেন করতে পারে, সেই দিক থেকে মোটামুটি ভালোই বলবো। তো আমার কাছে ফ্রন্টের ক্যামেরার যে স্যাম্পল গুলো সেগুলো বেশি ভালো লেগেছে এবং ভিডিও কোয়ালিটিও খারাপ না, মোটামুটি চলার মতো ছিল। 30 fps এ আপনারা ভালো ভিডিও স্যাম্পল পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ভিডিওগুলো। তো এটি ছিল ব্যাক এবং ফ্রন্ট। তো ভিডিও এবং পিকচার কোয়ালিটিতে এভারেজ বলবো, খুব একটা স্পেশাল কিছু না। তবে হ্যাঁ, ফ্রন্টের যে পিকচারটা মানে পিকচার কোয়ালিটিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর ব্যাকে যেটা বলবো, পোর্ট্রেট মোডটা ভালো ছিল। ক্যামেরা সেকশনে ক্যামেরা টু API ইনেবল করা আছে, আপনারা ইন ফিউচারে জিক্যাম ইনস্টল করতে পারবেন। আচ্ছা, পারফরমেন্স সেকশনে পেয়ে যাবেন মিডিয়াটেকের কুখ্যাত সুখ্যাত হিলিও G99। আপনারা সবাই জানেন G99 একটি গেমিং এসওসি বলে সবাই চালিয়ে দেয়। গেমিং এসওসি বলে চালিয়ে দেয় বললে ভুল হবে না, এটি গেমিং ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। তারপরেও এটি 6nm এর একটি প্রসেসর। এই প্রাইস রেঞ্জে কিন্তু ভালো একটি অপশন এটি G99। ওয়ালটন এখানে কোনো কার্পণ্য করেননি। আর এখানে আপনারা র্যাম অপশন যেটি পাবেন সেটি হচ্ছে, কোম্পানি ক্লেম করবে আপনার কাছে 16GB, যেখানে আমি বলে দিই এখানে অরিজিনালি 8GB পাবেন এবং 8GB ভার্চুয়াল র্যাম, তার আর কি র্যাপিড মেমোরি যেটাকে বলতেছে। তো র্যাম মোটামুটি 8GB, তো আপনারা 12GBও করতে পারবেন, 16GBও করতে পারবেন। আর র্যামের টাইপটা হচ্ছে LPDDR4 এবং স্টোরেজ হিসেবে পাবেন 128GB একটি স্টোরেজটি UFS 2.0। তো UFS লেখা আছে ওয়েবসাইটে, কিন্তু কোন ভার্সন সেটি লেখা নেই। রিড রাইট স্পিড থেকে আমি বের করলাম যে এটি 2.0 থেকে 2.1 এর মাঝখানে, ধরতে গেলে 2.0 ধরেন। তো ডে টু ডে লাইফে ভালো স্মুথ ছিল, প্রসেসিং বেশ ভালোই। আপনারা যে কোনো রকম অ্যাপ এখানে ওপেনিং ক্লোজিং করে ইউজ করতে পারবেন এবং র্যাম ম্যানেজমেন্টও ভালো ছিল। ব্যাকগ্রাউন্ডে 7-8টা অ্যাপস ধরে রাখতে পারে, ক্র্যাশ করে না। আর আন্তত বেঞ্চ প্রায় 4 লাখের মতো পেয়েছি। তো এখানে আমি 3টি গেম টেস্ট করেছি। 3টি গেমের মধ্যে পাবজি, COD এবং অ্যাসফল্ট 9। তো পাবজিতে আপনারা স্মুথ এবং আল্ট্রাতে 60 fps পাবেন এবং ব্যালেন্স এবং আল্ট্রাতে 40 fps এর মতো, এই 60 থেকে 40 এর মধ্যে আপ ডাউন করে। তো গেম প্লে মোটামুটি স্মুথ ছিল, আপনারা হ্যাং ল্যাগ ছাড়া ভালোভাবে খেলতে পারবেন। এবং COD তে মিডিয়াম এবং হাই গ্রাফিক্সে খেলে দেখেছি, কোন রকম হ্যাং ল্যাগ দেখিনি। COD মোটামুটি একটি ব্যালেন্স গেম, এটিতে আসলে এই প্রবলেম গুলো হয় না। পাবজি যেই সেটে ভালোভাবে চলবে আপনি বুঝবেন যে তার পারফরমেন্স বেশ ব্যালেন্স এবং ভালো। আর থ্রটল টেস্ট করে দেখলাম, এখানে থ্রটল কোনো ইস্যু পাইনি, গ্রাফ বেশ নরমালি ছিল দেখতে পাচ্ছেন। আর গেম বুস্টার যে অপশনটা, এটার মধ্যে আপনারা গেম অ্যাড করে নিলে আপনারা গেম মোটামুটি ভালো ব্যালেন্সড করতে পারবেন, ভালো একটি স্মুথনেস পাবেন। তো গেম নিয়ে আমি কোনো ইস্যু পাইনি এবং ডে টু ডে টাস্কেও কোনো প্রবলেম হবে না আমার মনে হয়। আর অ্যাসফল্ট 9 নিয়ে যেটা বলবো, অ্যাসফল্ট 9 এর পারফরমেন্স ছিল খুবই স্মুথ। অ্যাসফল্ট 9 একটি অপটিমাইজ গেম, এটি COD থেকেও মানে লোড কম নেয় দেখলাম, এবং এটি বেশ ফ্লুয়েন্ট ছিল, ফাস্ট এবং অ্যাকুরেট পারফরমেন্স পাবেন নিঃসন্দেহে। আর পাবজি, ফ্রি ফায়ার এগুলোতে কোনো সমস্যা নেই। COD আমি বলবো গেমিং সেকশনে এতে কোনো ইস্যু পাবেন না, যদি না স্ক্রিন রেকর্ডিং দিয়ে রেকর্ডিং করেন। 19,000 টাকায় G99 কিন্তু ভালো একটি চয়েস এবং সাথে LPDDR4X র্যাম এবং UFS 2.0 স্টোরেজ দিয়ে গুড একটি ডিল হতে যাচ্ছে। তো আমার কাছে এটাই মনে হয়েছে। তো OS নিয়ে একটু কথা বলি, এটিতে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং ওয়ালটনের
এই জিননের জন্যই এই ওএসটা মনে হয় তৈরি করা হয়েছে যতটুকু দেখলাম। এই ওএসটার নাম হচ্ছে ডিডো ওএস। তো এই ডিডো ওএস এ অনেক রকম কাস্টমাইজেশন অপশন পেয়ে যাবেন। তো আমার কাছে ওএসটা বেশ ভালো লেগেছে, লাইট ওয়েট ছিল এবং কাস্টমাইজেবল অনেক অপশন আছে, থিম পেয়ে যাবেন, থিম স্টোর আছে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু একটি ডাইনামিক আইল্যান্ডের মতো অপশন আছে। এখানে যে ডাইনামিক আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট যে ক্যামেরাটা, সেখানে আপনারা যখন ব্লুটুথ দিয়ে হেডসেট কানেক্ট করবেন সেখানে দেখা শো করবে ডাইনামিক আইল্যান্ডের মতো। তো এই অপশনগুলি এটার মধ্যে আছে। মিউজিক প্লেব্যাকের ক্ষেত্রেও এটি কাজ করে এবং চার্জিং এর সময় এটি কাজ করে। তো এটি একটি ভালো অপশন ছিল যারা আর কি এই প্রাইসে ডাইনামিক আইল্যান্ডের মজা নিতে চান, তো এটি একটি ভালো অপশন। আর সফটওয়্যার বলবো বেশ ভালো ছিল, স্টেবল ছিল, টুকটাক বাগ আছে, অতটাও মানে মেজর কিছু না, এগুলো খুব একটা মানে আপনাকে বদার করবে না। আর এই ওএসটা আমার সবচেয়ে ভালো লাগার কারণ হচ্ছে এতে কোনো অ্যাড পাইনি এবং ব্লোট অ্যাড একদমই ছিল না, কোন রকম অ্যাপসই দেওয়া নাই মানে ব্লোটার হিসেবে, আপনারা সব ইনস্টল করে নিতে হবে। তো এটি ভালো একটি মুভ মনে হয়েছে আমার কাছে। এখানে অ্যান্ড্রয়েড এর সিকিউরিটি প্যাচের আপডেট মে মাসেরটা দেওয়া আছে, এখন নেক্সটে কি আপডেট আসবে সেটা জানি না, এবং অ্যান্ড্রয়েড 14 অথবা 15 কি আপডেট কি দেবে নাকি এ ব্যাপারে কোনো কিছু তথ্য পাইনি। তো আশা করি এদিকে ওয়ালটন খেয়াল রাখবে। তো ব্যাটারি সেকশনে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাবেন এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং বলবো না ঠিক, যদিও ফাস্ট চার্জিং বলা হয়েছে। তো এটা আসলে 18 ওয়াটের নর্মাল যে চার্জিং এটা সাপোর্ট করে। তো ব্যাটারি ফুল চার্জ হতে 0 থেকে 100% ফুল চার্জ হতে 2 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগছিল আমার কাছে। তো এর ব্যাকআপ আমি 1 থেকে 1.5 দিনের মতো পেয়েছি, ব্যাকআপ বেশ ভালো ছিল। স্ক্রিন অন টাইম 6 থেকে 6.5 ঘন্টা আমি পেয়েছি। আর একটা কথা বলে রাখি, ওয়াইফাই স্পিডের ক্ষেত্রে আমার কাছে একটু কম লেগেছে জিনিসটা। ওয়াইফাই ডুয়েল ব্যান্ড সাপোর্ট থাকলেও এখানে ওয়াইফাই ডুয়েল ব্যান্ড সাপোর্ট বলা আছে ওয়েবসাইটে, কিন্তু আমি ওয়াইফাই ডুয়েল ব্যান্ডের যে সুইচিং 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ এর মধ্যে যে সুইচিং করে সেটা আমি খুব একটা স্মুথ পাইনি। ওই 2.4 গিগাহার্টজ এই স্টক থাকে, তো একটু স্লো মনে হয়েছে স্পিডটা। এমনি আবার ডাটা স্পিড ঠিক ছিল এবং কল কোয়ালিটিও ভালো ছিল। হ্যাঁ, একটা কথা বলে দিই, কল রেকর্ডিং কিন্তু নেই, এটা কিন্তু আপনার গুগল ডায়ালার ইউজ করা হয়েছে। কল রেকর্ডিং আপনারা নর্মালি করতে পারবেন না, অন্যভাবে করা যায়। তো আমি ভালো মন্দ সবই বললাম। তো আমার সাজেশন থাকবে নিতে পারেন, কারণ 19,000 টাকার আশেপাশে মানে 19,000 টাকায় আপনারা কিন্তু অফিসিয়াল কোন সেট মানে এই স্পেসিফিকেশন যেমন G99 প্রসেসর, UFS 2.0 128GB রুম, আবার LPDDR4 এর র্যাম 8GB তাও, তো এই ভেরিয়েন্টটি আমি বলবো এই প্রাইসে ভালো একটা চয়েস এই সময়ের জন্য। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ফলো করবেন, বিভিন্ন রকম তথ্য সেখানে শেয়ার করা হয়। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো আমরা সাইনিং আউট।